আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য, অবিশ্বাস্য গেমস। ফুটবল, ফুটবল, ফুটবল। বার্সা এবং রিয়ালের যে ম্যাচটা, সেই ম্যাচটা যারা দেখেছেন তারা নিশ্চিত বলতে পারেন যে এইরকম এল ক্লাসিকো মনে থাকবে দীর্ঘদিন। কারণ এই ম্যাচে কি এমন ছিল না যে এটা মনে না রাখার মতো। প্রত্যেকটা সেকশনে দেখবেন আপনি ট্র্যাকিং কিংবা ডিফেন্স কিংবা মিডফিল্ড প্রত্যেক জায়গায় দেখবেন কি তুমুল লড়াই। তবে সেই লড়াইয়ের বাইরে বার্সেলোনা কিন্তু মন কেড়েছে সবার। বার্সেলোনা যেভাবে খেলেছে সেই এই নতুন বার্সেলোনা, এই নতুন কিছু প্লেয়ারদের নিয়ে সমন্বয়ে গঠিত যে বার্সেলোনা, সেই বার্সেলোনার ফ্যান হতে আপনি বাধ্য। আমি তো আজকে পোক্ত হয়ে গেলাম, ফ্যান হয়ে গেলাম, কারণ এই বার্সেলোনা এভাবে কামব্যাক করবে সেটা আসলে কয়জনই বলতে পারে। এভাবে এত সুন্দর খেলা খেলবে, শুধু কামব্যাক না, একদম জেতার মন মানসিকতা, হারা না জিতার মন মানসিকতা। সবচেয়ে বেশি ভালো লেগেছে বার্সার কোচ ফ্লিক্স, যে ফ্লিক দুর্দান্ত দুর্দান্ত মনসিয়ানা দেখিয়েছেন তার দল গঠনে, এবং তিনি যে ধরনের প্লেসমেন্ট এবং যে ধরনের খেলা চেয়েছেন দলের প্লেয়ারদের কাছ থেকে, সেই রকম খেলাই কিন্তু তারা খেলাচ্ছে। এইরকম টিমের যদি আপনি সাপোর্টার না হন তাহলে কার হবেন? এই বার্সেলোনার খেলা চোখের শান্তি কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার খেলা গোলের বন্যা বয়ে যেত। যদি অফ সাইড এবং হ্যান্ডবল বিতর্কিত এগুলো না হতো তাহলে গোলের বন্যাই হয়ে যেত। এত কিছুর পরও খেলাটা যে লাস্ট একবারে শেষ বাসি বাজার আগ পর্যন্ত কিন্তু মনে হয়েছিল যে এই গোল হয়ে যাবে, এই হচ্ছে, কিন্তু না। সেই রকম একটা ম্যাচ, এই ম্যাচটা যদি উপভোগ না করেন তাহলে কি আর কি উপভোগ করবেন? কি রকম আর ম্যাচ চান আপনি বলুন? এই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ রিসেন্টলি যে চ্যাম্পিয়ন্স লিগে হারার পর তারা দুই দলই কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছিল, এবং সেই পরিস্থিতিতে এই এল ক্লাসিকোটা তাদের জন্য শান্তনা। কারণ এই এল ক্লাসিকোটা খুব ইম্পর্টেন্ট ছিল বার্সার জন্য। বার্সাকে জয় অথবা ড্র খুবই ইম্পর্টেন্ট, জয় অথবা ড্র দরকার ছিল, সেটা পেয়েছে, তারা জয় পেয়েছে। কিন্তু রিয়ালের জয়টা ছিলই বাধ্যতামূলক, কিন্তু জয়টা তারা পায়নি। তবে মন কেড়েছে রিয়াল এবং বার্সার এই জয়, এই ম্যাচটাই কিন্তু মূলত ফুটবলের জন্য আলাদা একটা সৌন্দর্য। সো বার্সেলোনার এই ম্যাচটার জয়টা খুবই ইম্পর্টেন্ট, যেমন তাদের পয়েন্ট টেবিলের জন্য, লা লিগা চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য, ঠিক তদ্রুপ ইন্টার মিলানের হারের ক্ষতটা কিন্তু তারা এই ম্যাচ থেকেই কাভার করতে পারবে। কারণ এই ম্যাচের ফলে মোটামুটি বার্সার ভক্ত যারা আছে তারা বলতে পারেন যে এই বার্সেলোনা যদি আমাদের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা নাও নেয়, তারপরে এই বার্সেলোনা যে ধরনের খেলা খেলেছে বা এই বার্সেলোনার যে প্লেয়ারগুলো রয়েছে তারা ওসাম, তারা অসাধারণ। রাফিনহা, লামিন ইয়ামাল, এই দুইটা প্লেয়ারকে নিয়ে কি বলবেন? লেফট উইং, রাইট উইং, দুই দিকে কিন্তু তারা জাক্কাস, কোনো দিকে কোনো অংশে কম না। মানে একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার জন্য খুবই দুর্দান্ত। সেই লামিন ইয়ামাল এবং রাফিনহা জুটি মনে থাকবে সবার সবার। বিশেষ করে বার্সেলোনার মিডফিল্ড ছিল একদম কন্ট্রোলেবল, একদম বার্সার আয়ত্তে। রিয়াল মাদ্রিদ সেখানে পাততেই পায় নাই। রিয়াল মাদ্রিদ প্রথমে কিছুটা দাপট দেখিয়েছিল এমবাপ্পের কল্যাণে, পরবর্তীতে রিয়াল মাদ্রিদ যেন খেই হারিয়ে ফেলে এক গোল খাওয়ার পর আর সুযোগ পায় নাই। লাস্ট 10 মিনিটস কিন্তু রিয়াল খুবই চমৎকার খেলেছে। সেখানে দেখেন খুবই তারা ট্রাই করেছে যে কিছু একটা করার, কিন্তু শেষ সময় আর পারা যায় না। অপরদিকে সেজনি দুর্দান্ত গোলকিপিং করছেন, সেই সেজনিকে আপনি থ্যাঙ্কস দিতে পারেন, বার্সার ফ্যানরা তাকে মনে রাখতে পারে, কারণ সেজনির কল্যাণেই কিন্তু অনেক কিছু বেঁচে গেছে। যাই হোক, বার্সা এবং রিয়ালের এই এল ক্লাসিকোটা এইরকম অবস্থায় এই সিচুয়েশনে খুব ইম্পর্টেন্ট ছিল বার্সার জন্য। এখন বার্সেলোনা তারা এবার লা লিগার চ্যাম্পিয়ন কনফার্ম আপনি লিখে নিয়ে রাখতে পারেন, কারণ যেহেতু রিয়াল মাদ্রিদ তাদেরকে হারাতে পারে নাই, সো তারা আর যে 2-3টা ম্যাচ রয়েছে সেগুলোতেও হারবে না, এবং তাদেরকে টপকে যাওয়ার মতো রিয়ালের আর কোনো কিছু রইল না। যদি রিয়াল আজকে হারিয়ে দিতে পারতো তাহলে কিছু একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা শেষ। এখন অপেক্ষা শুধু লা লিগার ট্রফিটা বার্সেলোনা করে নেওয়ার। তবে বার্সেলোনা আসলেই আসলেই মনে করেছে দুর্দান্ত খেলা খেলেছে।